একদিন তিন বন্ধু, তিনজনের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তিনজন কে কে? এই তিনজন কে কে? তিনজনের মধ্যে ঝগড়া চলছে। একজনের নাম হচ্ছে কর্ম, একজনের নাম বুদ্ধি, আর একজনের নাম ভাগ্য। এই ভাগ্য, কর্ম আর বুদ্ধি তিনজনের মধ্যে গন্ডগোল হচ্ছে। তাদের মধ্যে গন্ডগোলটা কি? কর্ম বলছে আমি যদি মনে করি এই মর্তধামে জীবকে ধনী করে দিতে পারি। বুদ্ধি বলছে না না, তুই নয়, আমি পারবো, আমি যার কাছে যাব তাকেই ধনী করব। ভাগ্য বলছে আমি যদি না থাকি কারোর ভাগ্য খুলবে না, কেউ ধনী হতে পারবে না। তিনজনের মধ্যে তেমাথায় দাঁড়িয়ে ঝগড়া হচ্ছে। সেই পথে যাচ্ছে দেবর্ষি নারদ। নারায়ণ 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 বলতে বলতে এখন গুরুদেবকে দেখে বলছি, গুরুদেব আসুন আসুন, গুরুদেব আসুন, আমরা বড় চিন্তায় পড়েছি, আমাদের একটু এই চিন্তা থেকে একটু মুক্ত করে দিন। কি বিপদে পড়েছো, কি হয়েছে? বলছে গুরুদেব, চিন্তা করছি যে আমাদের মধ্যে কে বড়, কে মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, ভাগ্য, কর্ম না বুদ্ধি? দেবর্ষি নারদ বলছে এই ব্যাপার। মায়েরা বলুন তো, বলুন কে বড় তিনজনের মধ্যে? কর্ম, কর্ম বড়। তাহলে আপনারা বলছেন কর্ম বড়। আচ্ছা, আপনারা কি বলছেন? বুদ্ধি বড়। এদিকে কোনটা ঠিক? ভাগ্য বড়। তুমি বলছো ভাগ্য বড়, মায়েরা বলছেন কর্ম বড়, আর আপনারা বলছেন বুদ্ধি বড়। ঠিক আছে, দেখা যাক। দেবর্ষি নারদ বলছে আচ্ছা, আমার বাবাদের কাছে শুনি। বাবা বলুন তো, কে বড়, কর্ম, বুদ্ধি? তাই গৌর হরি বল। ঠিক আছে, দেখা যাক। এখন হয়েছে কি, নারদ বলছে শোনো, তোমরা এক কাজ করো, মর্তধামে চলে যাও। সেখানে গিয়ে যে দিনহীন কাঙাল, খুবই কাঙাল, দিন দুঃখী, সেই কাঙালের কাছে একে একে যাবে। একে একে গিয়ে যে তাকে ধনী করতে পারবে সেই হবে জগতের মধ্যে বড়। তাহলে কে আগে যাবে? আগে কে যাবে? বলছে কর্ম বলছে আগে আমি যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বনের ভিতরে কাঠ কাটছে। এখন যে কুড়ুলি দিয়ে কাঠ কাটছে মা, কাটতে কাটতে আস্তে, এত কথা হচ্ছে কেন? কি এত কথা? কথা কিন্তু আমি কম জানি না, জেনে রাখবেন। এই আসনটা কিন্তু আন কথা বলার জন্য পেতে দেয়নি কমিটির ভক্তরা। এখানে খেতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, গল্প করতে পারবেন না। এই আসনটা শুধু পাতা হয়েছে শ্রবণ করার জন্য। তাই শান্ত হয়ে শুনুন। কিছু তো নিয়ে যেতে হবে, সব রেখে গেলে তো হবে না। কি বলছে? একজন ব্যক্তি খুব কষ্ট করে কাঠ কাটছে, হাঁপিয়ে উঠছে। কর্ম বলছে আমি যাব, ওর শরীরে প্রবেশ করব, আরো অনেক কাঠ কাটতে পারবে, তাহলে আমি আগে যাই। কর্ম প্রবেশ করেছে, আর যেই না শরীরে প্রবেশ করেছে কর্ম, আর যাবা কোথায়? সেই যে কাঠুরি, সে বারবার কাঠ কাটতে কাটতে বনের অনেক গাছ কেটে ফেলেছে, প্রচুর কাঠ কেটে ফেলেছে। মানে এত কাঠ কেটেছে, কিন্তু কাঠগুলো যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সে ক্ষমতা তো তার নেই। প্রতিদিন যতটুকু কাঠ মাথায় করে বাজারে নিয়ে যায়, বনের ভিতরে অনেক কাঠ কেটেছে, অনেক বোঝা হয়েছে, কিন্তু মাথায় যতটুকু ক্ষমতা সেইটুকুই তো যাবে। তাই মাথায় অল্প কিছু নিয়ে যেমন প্রতিদিন যায়, আজও সেইটুকু নিয়ে গিয়ে বিক্রি করে ঘরে ঢুকেছে। হরি। এখন কর্ম দেখছে না, হলো না, কর্ম চলে এলো। ভাগ্য বলছে তোকে দিয়ে হবে না, সরে যা সরে যা, আমায় যেতে দে। ভাগ্য কি? অনেক ধন ঐশ্বর্যের একটা পুটুলি বেঁধে ওই যে কাঙাল, সে কাঠ কেটে যখন পথ থেকে মানে রাস্তা দিয়ে হেঁটে ঘরে যাচ্ছে, ওই যে সুন্দর দামি অনেক অনেক রত্ন, অনেক টাকা, ধন ঐশ্বর্যের পুটুলিটা রাস্তায় পড়ে আছে। আর সেখান থেকে সেই ভাগ্য বলছে ওরে আমাকে নিয়ে ঘরে চল, আমাকে নিয়ে ঘরে চল, জনমের মতো বেঁচে যাবে, নিয়ে চল নিয়ে চল। এখন সেই কাঠুরি ওই যেই না সেই পুটুলিটা দেখেছে, খুলে দেখছে অনেক রত্ন, অনেক অর্থ, ধন ঐশ্বর্য। তাই না
দেখে পুটুলিটা তাড়াতাড়ি করে বেঁধে মাথায় করে নিয়ে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে ও গিন্নি এদিকে সেদিকে সেদিকে এদিকে এসো না, এই দেখো একটু খুলে দেখো কি আছে এর মধ্যে, দেখতে পাচ্ছ? আজ ভাগ্য খুলে গেছে গিন্নি, ভাগ্য খুলে গেছে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। শোনো, আজ থেকে আমি আর বনে কাঠ কাটতে যাব না, কাঠ কাটতে যাব না, আর তুমিও বাড়িতে কোনো কাজকর্ম করবে না। কেন জানো? এত কিছু পেয়েছি, হ্যাঁ কি দরকার আর কাজ করা? কাঠও কাটবো না, কাজও করব না, সব লোকজন সবাইকে আমরা কাজের লোক রেখে দেবো, তারাই করবে। বাবা ওমা, পাহাড়ের মতো ধন ঐশ্বর্য থাকলেও বসে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। এখন যেই না ধন ঐশ্বর্য পেয়েছে, গিন্নিও আর কাজ করে না, পাড়ায় পাড়ায় এর ওর বাড়িতে গিয়ে গল্প করে দিন কাটায়, আর স্বামী আমার কাঠ কাটা বন্ধ করে দিয়ে প্রতিদিন মদ খেয়ে খেয়ে বাড়িতে ঢোকে। হরি বল হরি। টাকা আর কতদিন? হ্যাঁ, যা ছিল একটু একটু করে কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে। যে শেষ হয়ে গেছে, যে কুরুল দিয়ে কাঠ কাটতো মা, সেটা এক টানে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবার যেই টাকা ফুরিয়ে গেছে, তখন বলছে ও গিন্নি, সে কুরুলটা কোথায় ফেলেছিলাম বলো তো? আর তো কোনো পথ নেই, সেই কাঠ কাটতেই যেতে হবে, চলো যাই। খুঁজে খুঁজে কুরুল নিয়ে গেছে বনে কাঠ কাটতে। ভাগ্য দেখছে, ওরে হতভাগা রে, তোকে এত কিছু দিলাম কিন্তু রাখতে পারলি না। কিছুদিন পর সে ভাগ্য চলে গেল, অবশেষে রয়ে গেল কে? বুদ্ধি। তোরা তো পারলি না, এবার আমি যাই। বুদ্ধি প্রবেশ করেছে। কাঠ কাটতে কাটতে যেই না বুদ্ধি ঢুকেছে মা, সঙ্গে সঙ্গে প্রচুর কাঠ কাটা হলো। এবার কাঠগুলো নিয়ে যাবে কি করে? মাথায় বুদ্ধি এসে গেল, মাথায় করে কাঠ নিলে হবে না। কি করলো? কাঠ দিয়ে একটা গাড়ি করলো। কেমন গাড়ি? ঠেলা গাড়ি। মানে কাঠ দিয়ে এক দুটো কাঠ সাজিয়ে তার উপরে কাঠগুলো নিয়ে টানতে 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 প্রচুর কাঠ নিয়ে বাজারে চলে গেল। এখন বাজারে গিয়ে প্রচুর কাঠ বিক্রি হলো। আর কি কাঠ? দামি দামি গাছ। বুদ্ধি ঢুকে গেছে তো, এখন আর যেমন তেমন গাছ কাটছে না। যে গাছগুলো খুব দামি, সেই দামি গাছগুলো কেটে বাজারে নিয়ে গিয়ে প্রতিদিন সেই অনেক অনেক কাঠ বিক্রি করে যে অর্থ পায়, তাতে একটু একটু করে ধনে পরিপূর্ণ হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে জানতে হবে আমাদের, কর্ম ভাগ্য কোনোটাই বড় নয়, বুদ্ধি হলো বড়। এই সুদামা, কি করে নিয়ে যাবো কাঠগুলো? বলছে এক কাজ কর, আয়, দুই দিকে কাঠ পাতিয়ে কাঠের উপরে কাঠ সাজিয়ে তুই একদিকে ধরবি, আমি একদিকে ধরবো। ধরে দুইজনে মিলে কাঠ নিয়ে ঘরে ফিরে গেল। তাই গৌর হরি বল হরি। যাবার পরের দিন সকালবেলা কানাই ডাকছে, এই সুদামা এদিকে। কি হয়েছে? বলছে তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই আমাকে দিবি কি? জানিস তো, তুই তো আমাকে প্রাণের অধিক ভালোবাসিস। কথা দে, যা চাইবো তুই আমাকে দিবি। বেশ, জয়নিতা সকল ভক্ত। কি হয়েছে মায়েদের? কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? ও আচ্ছা, বেশ বেশ। তো এবার দেখুন কি হয়েছে। আচ্ছা, সকল ভক্তের কাছে একবার একটু জানাই, সেটা হচ্ছে আগামীকাল যেহেতু জন্মাষ্টমী, গোবিন্দ সেবার জন্য আপনাদের দ্বারে আমাদের এই মন্দির কমিটির মায়েরা আছেন, মাতাজিরা যারা আছেন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কালকে গোপাল সেবার জন্য আপনারা সবাই মুক্ত হস্তে প্রাণ ভরে দান করুন, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। কালকে শুভ দিনে যেন গোবিন্দ সেবায় আপনাদের দানটুকু গোবিন্দ সেবায় লাগে। কোনো উদ্দেশ্য নিয়ে দান করবেন না, কেমন? ভালো করে জেনে নিন, কোনো যেন উদ্দেশ্য না থাকে। কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই গোবিন্দ সেবার জন্য, শুধু গোপাল সেবার জন্য দান করুন। কেউ ফিরিয়ে দেবেন না, প্রত্যেকের কাছে যাবে। যেমন দান করবেন, গোবিন্দ আবার আপনাদের সমস্ত আশা পূর্ণ করবে, তাই চাইবার কোনো দরকার নেই। হরি বল। বসুন বসুন। এবার কি হচ্ছে দেখুন মা, কানাই বলছে, শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, আমাকে একটু নাড়ু এনে দিবি? সুদামা বলছে, কেন দেব না?
তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি কথা বলবেন না। কথা হচ্ছে, প্রচন্ড কথা হচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। বলছে গুরুমা রন্ধনশালায় নাড়ু করেছে, তুই আমাকে একটুখানি দুটো নাড়ু এনে দে। যেই না বলেছে সুদামা বলছে ঠিক আছে, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমায় দেবে, আমি তোকে দিয়ে দেব। বলছে না, চুরি করে আনতে হবে। তুই তো আমাকে ভালোবাসিস, আমার জন্য একটু চুরি করতে পারবি না? সুদামা বলছে কানাই, আমি তো কখনো চুরি করিনি, কি করে আনবো বল। বলছে তাতে কি আছে, আমার জন্য চুরি করতে পারবি না? এই নাকি তুই আবার আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসিস। জানা ভাই যা। যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি তোর জন্য চুরি করতে যাব। তবে কানাই তুই কিন্তু দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? কানাই দরজার কাছে বসে আছে। সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, পিছন থেকে কানাই ডাকছে গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো তোমার ঘরে আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা সুদামা ভয়ে ভীত হয়ে ঘর থেকে বাইরে এসে কানার সম্মুখে দাঁড়িয়ে চোখের জলে ভাসিয়ে কাঁদছে। বলছে সোজা কানাই, তুই আজকে মায়ের কাছে আমায় চোর করে দিলি। আমি তো তোকে বলেছিলাম আমি চুরি করতে জানি না, তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আজ তুই মায়ের কাছে আমায় চোর করে দিলি। শোন কানাই, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওরে শোন, আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে যদি কোনোদিন দুঃখ আসে, কষ্ট আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কারণ তুই আজ কোনো কারণ নয় অকারণে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই বলছে তবে তুইও শোন, তুই যদি না যাস আমিও কোনোদিন তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে কিন্তু মা প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিনের মধ্যে গুরুগৃহে শিক্ষা সম্পন্ন হলো, যে যার মতো ঘরে ফিরে গেল, সবাই চলে গেল নিজ নিজ গৃহে। আর কৃষ্ণ কোথায় গেল? দ্বারকায়। নেতাই গৌর হরিবোল হরিবোল। দ্বারকায় চলে গেল, সেখানে গিয়ে রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে মনের আনন্দে দিন কাটাতে লাগলো, শিক্ষা অর্জন করল। যেই না সুদামা নিজের ঘরে ফিরে গেল, যাওয়া মাত্রই তার পিতার আর আনন্দ ধরছে না। ছেলে আমার মস্ত বড় পণ্ডিত হয়েছে, তাই সুদামার বাবা মোটকমণি গ্রামে গ্রামে সবাইকে বলে, এই যে শোনো, আমার ছেলের মতো ছেলে কয়জনা? তোমাদেরও তো সন্তান আছে, কিন্তু আমার সন্তানের মতো সন্তান কয়জনার আছে? হ্যাঁ, সে যে মস্ত বড় পণ্ডিত বিপ্র হয়েছে আমার সুদামা। সবাই বলে সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কারোর নেই। ওই গ্রামের মধ্যে একটা পাঠশালা আছে, সেখানে সুদামা প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, তাতেই যা পয়সা যা কড়ি পায় তাতে তার সংসার কেটে যায়, মনের আনন্দে দিন যায়। প্রতিদিন বদনে কৃষ্ণ 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 বলে ডাকে, কৃষ্ণ নাম করে। কিন্তু মা ভগবান করুণাময় কৃপাময়, সুদামা ওই যে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিছু চাইবে না, তাই গোবিন্দ সুদামার সমস্ত সুখ একটু একটু করে কাটিয়ে নিতে আরম্ভ করল। কেন কাটাচ্ছে? দেখতে চাই সুদামা কত সময় তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস। সুদামার বিবাহ হলো, সংসারের মধ্যে ছেলে মেয়ে হলো, সুখের সংসার, দিন কেটে যায় মনের আনন্দে।